তো যখন আমরা পাবো তখন আমরা কিন্তু আপনি ক্যামেরাতে ধরেন তাহলে হ্যাঁ আমরা এখন এখানে কিন্তু আমাদের সব ডিটেলসগুলো চলে এসছে, তাই না? আমরা ইনসাইজারের সব বর্ডারগুলো পেয়েছি, জিঞ্জাভা লেভেল পেয়েছি, ইনসাইজার লেসগুলো আমরা পেয়েছি, কিন্তু প্লাস দুই দাঁতের মাঝখানে যে একটা ইন্টারডেন্টালি যে প্যাপিলাটা আসে, প্যাপিলার ইটাও শেপও চলে এসছে আমাদের এই ইমপ্রেশনের মধ্যে, তাই না? ঠিক আছে, এই ইনসাইজারের উপরে উঠানোর পরে যে শেপটা আমরা পেলাম, এই শেপে পারফেক্ট কাজ করা যাবে খুব সুন্দর, কিন্তু অনেক সময় যে এনামেলটা আমরা দিব সে এনামেলের থিকনেস মোটা হয়ে যেতে পারে, এনামেলের থিকনেস মোটা হয়ে যেতে পারে। এই জন্য আমাদের এখন দরকার হলো এন্টি কাটার বা বিপি ব্লেড, যে যেটাতে সুবিধা ফিল করে। এন্টি কাটার এটা হোল্ড করা যায় ভালো, কন্ট্রোল করা যায়, আম দিয়ে আমি এটাকে ধরবো, কন্ট্রোল করতে হবে। আমাদের এখন কাজ হলো যে ইনসাইজারের উপরে যে অংশটুকু এসছে আমরা দুই ভাগ করে ফেলবো। একদম ইনসাইজারের যে মাপটা, ওই মাপটার মিডল বরাবর আমরা কাটবো। ইনসাইজার এজ যে থিকনেসটা আমরা পেয়েছি ওই থিকনেসের মিডল বরাবর আমরা কাটবো, ঠিক আছে? তো আমি একটু দেখাই যদি ওইটা কাটবে কিনা, একটু ফোকাস করেন। আমরা এক সাইড থেকে ধরবো, ধরে আমরা একদম মিডল বরাবর, ঠিক আছে? প্রথম একটু কম বেশি হয়ে যাবে, অসুবিধা নাই কোনো, আমরা একদম মিডল বরাবর কেটে ফেলবো। একটু ওইদিকে আছে, একটু সামনের দিকে আছে, না দেখা যায়? ইনসাইড দ্য লেজটারে দুই ভাগে ভাগ করে ফেলছি, ঠিক আছে? ইনসাইড দ্য লেজটারে দুই ভাগে ভাগ করে ফেলছি। ওই ওয়্যাক্স একটু মোটা আছে, মিডল বরাবর আমরা কেটেছি, ইনসাইড দ্য লেজের মিডল বরাবর, ঠিক আছে? ইনসাইড দ্য লেজের মিডল বরাবর। ইনসাইড দ্য লেজের মিডল বরাবর একদম, না? একদম মিডল বরাবর। জাস্ট আমরা মনে হচ্ছে যে ইনসাইজারটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি, তাই না? ঠিক আছে, ইনসাইজার এজের একদম মিডল বরাবর। এখানে একটা টেকনিক আছে, যদিও একটু টাফ হয়ে যায়, আমি তবুও একটু এক্সপ্লেন করি। এই জিনিসটা যদি আমরা নরমাল দাঁতে মাপ নিই, যখন আমরা রাবার ড্যাম্প পড়াই এটা আবার পড়াতে যাবো তখন কিন্তু ফিট হবে না, তখন কিন্তু ফিট হবে না। ওটার জন্য একটা টেকনিক আছে, ওই টেকনিকটা আমি একটু বলি। তখন এই পিছনের সাইডে, যে সাইডটা আমাদের দাঁতের পিছনে যেখানে রাবার ড্যাম্প থাকবে, ওই জায়গাটা একটু ক্রিস ক্রস করে কেটে দিতে হয়। এখন এটা লাগবে না, এখন এটা না করলেও চলবে। এরকম ক্রিস ক্রস করে একদম সার্ভাইকাল পর্যন্ত ক্রিস ক্রস করে দিতে। যাই হোক, এখন আমি এটাতে যাচ্ছি না, এটা একটু টাইম লাগবে। তো এখন যখন আমার এই ফরম্যাটটা দাঁড় হয়ে গেল সবারই, তখন আমরা করলাম কি, মডেলিং ওয়্যাক্স সরাই ফেললাম। মডেলিং ওয়্যাক্স সরানোর পরে আমার এইরকম একটা জায়গা আসলো, ফাঁকা স্পেস আসলো, আসছে না? ফাঁকা একটা স্পেস আসছে। আমরা যদি কোনো বাড়তি অংশ থাকে এখানে, এই বাড়তি অংশটাও কেটে ফেলতে পারি, তো যাতে আমরা দেখতে পারি সুন্দর করে, ঠিক আছে? কাজ করতে সুবিধা হয়, বাড়তি অংশগুলো আমরা কেটে ফেলব। আমার তাহলে এখন ইমপ্রেশন চলে আসলো, ফাঁকা জায়গা সহ চলে আসলো, তাই না? আমি এখন মডেলিং ওয়্যাক্সটা তুলে ফেলছি না? মডেলিং ওয়্যাক্স তুলে ফেলার পরে আমাদের ফাঁকা জায়গাটা আসলো। এখন আমি আমার লেকচারে বলছিলাম, এখন আমরা কি করব? ক্যারিজ প্রপ দিয়ে মার্কিং করব। ক্যারিজ প্রপ দিয়ে আমরা মার্কিং করব। যে ফাঁকা জায়গাটা আছে না, ওইটা এক্সট্রিম একদম দাঁতের সাথে লাগিয়ে একটা দাগ দিব এখানে, ঠিক আছে? একটা দাগ দিব, একটা জাস্ট প্রপ দিয়ে খোঁচা দিলেই একটা দাগ পড়ে যাবে, যে আমার কি বলে, ওইখান পর্যন্ত আমার ভাঙা জায়গা দাগ পড়ছে না?
দাগ পড়ছে না একটা? প্রপ দিয়ে হালকা একটু ঘষা দিলে হবে। একটা দাগ পড়ছে না? ওটা হলো আমার বর্ডার। এটা আমার বর্ডার। ঠিক আছে, একটা দাগ পড়ছে না প্রপে? ওটা হলো আমার বর্ডার। ঠিক আছে, আরেকটা দেখা এই যে মাঝখানে এই কাটি দেওয়া হচ্ছে, লেজের মাঝখানে বড়। ঠিক আছে, আর যার একদম ইনসাইজার বরাবর আছে তার না কাটলেও চলবে, কাটা লাগবে এমন কোনো কথা না। একদম ইনসাইজার টপ বরাবর নিয়ে গেলে না কাটলেও চলবে। ঠিক আছে, এরকম পাস করে দিলে হবে। A3 enamel, ফর এক্সাম্পল এটা A3, আমি A3 enamel ইউজ করব। আমি সিমেন্ট লিফটারে অল্প একটু নিব, আমাকে ফোকাস করেন এখানে। হ্যাঁ, মডেল কিন্তু না, দাঁতে এখনো যাচ্ছি না, আমি কিন্তু এটাতেই করব। প্রথমে মুখের মধ্যে অল্প একটু নিব আমি, ঠিক আছে? নিয়ে আমরা ঠিক ওই ভাঙা যে জায়গাটা আছে, ওই ভাঙা জায়গার উপরে আমরা এনামেলটা বসাবো। ঠিক আছে, কোনাটা খুব সুন্দর করে আমরা ওই কোনাটায় খুব সুন্দর করে আমরা বসাবো। ঠিক আছে, জাস্ট ওই ইমপ্রেশনের উপরে দেখা যায়। পাতলা একদম একটা লেয়ার দেখা যায়, দেখা যায়, দেখা যায়। কোনাটায় আমরা দিয়েছি কিন্তু একটু, কোনাটা ওই শেপে, দাঁতের যে শেপ আসছে না, প্রতিটা কর্নারগুলো আমরা টাচ করেছি আমরা, এবং যেখানে আমি প্রবের দাগ দিয়েছি ওই পর্যন্ত। এখন এইটা আমার মোটামুটি প্যালাটাল শেল এখানে রেডি রেডি। আমি এখন এটা মুখে ট্রান্সফার করব, পেশেন্টের মুখে বসাবো। বসানোর পরে আমার এখন কাজ হলো যে যে অংশটা আমি এখান থেকে গেলাম ওই অংশটা দাঁতের সাথে একটু লাগিয়ে দেওয়া। ঠিক আছে, তো দাঁতের সাথে লাগানোর জন্য আমরা অনেকভাবে করতে পারি। আমরা ওই জায়গাটা ব্রাশ ইউজ করতে পারি। বন্ডিং দিতে হবে না? বন্ডিং টন্ডিং তো দিতেই হবে, ওগুলো দেওয়ার পরে বন্ডিং টন্ডিং দেওয়ার পরে। সরি, আমি আমরা বেবেলিং করবো। আমরা এখানে যেহেতু বেবেলিং করছি না আমি, এই জন্য আমি ওই বন্ডিং টন্ডিং সব দিব এর মধ্যে, সব কিছু দিয়ে। হ্যাঁ, সব কিছু দেওয়ার পরে স্টেপগুলো নর্মালি ওগুলো আমি এক্সপ্লেন করি নাই। বন্ডিং টন্ডিং তো আমরা দিবই। হ্যাঁ, নর্মাল স্টেপ যেগুলো আছে, ইচিং, বন্ডিং যা আছে, বেবেলিং সব তো করবোই। করার পরে যেই জায়গাটা আমার দাঁত এবং আমার ফিলিং যেখানে শুরু হচ্ছে ওই জায়গাটা ব্রাশ দিয়ে একটু, ব্রাশ আছে না যেগুলো বিভিন্ন, এগুলো আমাদের এমনি যে ব্রাশ, পেন্টিং ব্রাশ পাওয়া যায়, নেইল আর্ট ব্রাশ পাওয়া যায়, নেইল আর্ট ব্রাশগুলো খুব ভালো, ওইগুলো দিয়ে আমরা ওই প্যালাটাল যে জায়গাটা আমাদের দাঁতের সাথে অ্যাটাচড হচ্ছে ওখানে ব্রাশটা একটু বুলাই দিব, একটু ব্রাশটা ঢুকাই দিব। সাথে এইটা কিন্তু ভালো মতো হোল্ড করবো, নাহলে কিন্তু আবার প্যালাটাল এক্সট্রা চলে যাবে কম্পোজিট। ঠিক আছে, এই শেপ যখন আমরা দিব, আচ্ছা, আমরা যখন ব্রাশ দিয়ে করব তখন কি একটু ব্রাশের বন্ডিং নিয়ে যদি করি তবে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা বাট যায় ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট যে কারণ কম, হ্যাঁ, কারণ দেখা যায় যে ব্রাশের সাথে লেগে চলে আসতে পারে, লেগে চলে আসতে পারে। তখন আমি একটু বন্ডিং ইউজ করা যাবে, আমি কোনো সমস্যা নেই। আমি নিজেও যখন করি একটু বন্ডিং নিয়ে নিই। হ্যাঁ, যাতে বন্ডিং নিয়ে সুন্দর করে একটু, হ্যাঁ একটু নিয়ে তারপরে ওখানে দিলে খুব সুন্দর ওখানে ই হয়ে যাবে। সেকেন্ড জেনারেশন হলে দেওয়া যাবে? যাবে, অসুবিধা নেই, কোনো প্রাইমার আছে। সমস্যা নেই, দেওয়া যাবে। নর্মালি ওরা সাধারণত বলে যে প্রাইমার আসলে ফ্যাক্টর না, ইথারটা হলো প্রবলেম, যেটা ভোলাটাইল। তো ভোলাটাইল ইথার যদি আমরা কিছুক্ষণ বাইরে রেখে দিই ওটা অলরেডি উড়ে যায়, সলভেন্টটা উড়ে যায়, সলভেন্টটা হলো প্রবলেম। সলভেন্ট যদি না থাকে কোনো সমস্যা নেই, ঠিক আছে, সলভেন্ট উড়ে যায় নর্মালি কিছুক্ষণ রাখলে, ইথারটা উড়ে যায়। 3 মিনিটের পরে তো উড়ে যায়। হ্যাঁ, 3 মিনিটের মধ্যেও কিছুটা উড়ে যায়। তো ওই 3 মিনিটের পরে ইউজ করা কোনো ব্যাপার না বন্ডিং নর্মালি। এটা জাস্ট আমি তো স্মুথের জন্য, আমি কোনো অ্যাডেশনের জন্য দিচ্ছি না, ঠিক আছে। তো ওইটা করার পরে আমি কি করব, লাইট দেব। প্যালাটাল শেল যার যত সুন্দর হবে তার ফিলিং আউটকাম তত সুন্দর হবে, যত সুন্দর হবে প্যালাটাল শেল। এবং এটার উপরে আমরা আসলে চেম্বারে আমরা প্র্যাকটিস করতে পারি, অল্প একটু কম্পোজিটই তো যাবে একটা প্যালাটাল শেল তৈরি করা, ঠিক আছে।
পিছনে যদি আমাদের এক্স্যাক্টলি এই মার্কিং না থাকে আমরা পিছনে ম্যাট্রিক্স ব্যান্ড দিয়েও করতে পারি। একটা মডেলিং ওয়াক্সও পিছনে আমরা চাপ দিয়ে ধরলাম প্যালেটালি, মডেলিং ওয়াক্স দিয়েও আমরা কিন্তু করতে পারি। জাস্ট একটু যে আমি প্যালেটের এনামেলটা আমি একটু দিব, দিয়ে তারপরে আমরা করব কি লাইট দিব। তো এইটা করার সময় আমি আসলে নিচে রাখছি, ওটা হয়ে গেছে। করার সময় কিন্তু চাপ দিয়ে রাখতে হবে, হাত উঠানো যাবে না, ঠিক আছে? এটা লাইট আমরা দিয়ে দিব। লাইট দেওয়ার পরে একটা জিনিস সবসময় মনে রাখবা, দ্যার ইজ নো ওয়ার্ড সেট ওভার কিউরিং। ওভার কিউরিং বলে কিচ্ছু নাই পৃথিবীতে, কিচ্ছু নাই। এমন না যে এটা গরম হয়ে ওখানে ক্র্যাক হয়ে যাবে, এমন না যে এটা গরম হয়ে ওটা ব্রিটেল হয়ে যাবে। কম্পোজিটের কিন্তু ওভার কিউরিং বলে কিছু নাই। তো এই জন্য কম্পোজিটে লাইট বেশি দিলেও কিছু যায় আসে না, বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে তোমার লাইটটার ইন্টেন্সিটি পারফেক্ট আছে কিনা। এটা থিকনেস কত হতে পারে ভাই? কোনটা? যে আমরা যে অ্যাপ্লাই করলাম এনামেল, এটা 0.3 মিলিমিটার টু 0.5 মিলিমিটার, ম্যাক্সিমাম 0.5 মিলিমিটার, এর বেশি করা যাবে না, ঠিক আছে? তো এই আমার প্যালেটাল শেল আমাদের রেডি। আর একটু সময় নিয়ে আর একটু লাইট নিয়ে করলে পিছনের দিকে আর একটু সুন্দর করে আমি ওই রাখছিলাম, রাখার ফলে পিছন থেকে ছুটে গেছে। হ্যাঁ, সবাইকে একটু একটু দাও। পিছনের দিকে স্মুথ নাই, কারণ আমি নিচে রাখছিলাম করার সময়, লাইট ধরার সময়, এই জন্য পিছন থেকে একটু ওই পিছনে যদি বেরো হয়ে যায় আমরা ওইটাতে পরবর্তীতে কারেকশন করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা কানেক্ট করবো ব্রাশ দিলে হয় কি প্রেশারটা বেশি লাগে না, কিন্তু সিমেন্ট লিপটা দিলে হঠাৎ করে একটা যখন দেওয়ার সময় একটা জোরে প্রেশার লাগলো, ওই জায়গাটা একটু বেশি চেঞ্জ হয়ে যাবে। ব্রাশ দিয়ে তো সামনের অংশটা তো নরম, ওটা একটা স্মুথ প্রেশার লাগে। এখানে কাটতে হবে একদম এই থেকে 1 মিলিমিটার ভিতরে যে ইনসাইজাল এজটা দুইবার করলে যেখান থেকে তুমি কাটবা সেই বরাবর কাটতে হবে। মানে জাস্ট এটা ওকে, না কাটলেও চলে, কিন্তু হালকা একটু কাটলে চলে, যেরকম কাটলে প্যালেটাল শেল মুখে বসেও কিন্তু একবারে দিয়ে, এই প্যালেটাল শেল যখন আমরা দিব, প্যালেটাল শেল দেওয়ার পরে ম্যাট্রিক্স ব্যান্ড না, ম্যাট্রিক্স ব্যান্ড আছে, এই ম্যাট্রিক্স ব্যান্ড না না শুধু বন্ডিং না দেওয়াতে আমার এটা খুলে বলতে হবে, কারণ বন্ডিং নাই তো এর মধ্যে একটু ফ্লোয়েবল দিয়ে দাও, একটু ফ্লোয়েবল দিয়ে দিলে প্রপারলি অ্যাডজাস্ট ফ্লোয়েবল দিয়ে লাইট দিই। ফ্লো ইউজ করার সময় একটা টেকনিক বলি, ফ্লো ইউজ করার সময় ফ্লো যারা বেশি ইউজ করে তাদের একটা ব্যাপার আছে, তারা বলে যে প্রায় কমপ্লেন করে যে আমার বাবল রয়ে যায় ফ্লোর ভিতরে। এটা কেউ খেয়াল করছেন কিনা জানি পলিশ করার সময় বোঝা যায় না। ফ্লো যখন আমরা ডিপ ক্যাভিটিতে ফ্লো দিব, আমরা প্রথমে যে কোনো ম্যাটেরিয়াল হোক, ম্যাটেরিয়ালের গায়ে কিন্তু লেখা থাকে, যে কোনো ম্যাটেরিয়াল আমরা যখন কিনি যে কত থিকনেস দিতে হবে, কত লাইট ইন্টেন্সিটি হলে কত থিকনেস আমার একবারে ইনক্রিমেন্টে কত ম্যাক্সিমাম থিকনেস দিতে পারবো আমরা। এটা কিন্তু সব ম্যাটেরিয়ালে কিন্তু লেখা থাকে যে আমরা এত এত দিতে পারবো। তো এই জন্য ফ্লো দেওয়ার নিয়ম আছে একটা, ডিপ ক্যাভিটিতে স্পেশালি আমরা ফ্লোটার মাথা ফ্লোর অফ দ্য ক্যাভিটিতে লাগা রাখবো এবং প্রেস করতে থাকবো, মাথা কিন্তু উঠাবো।
ম্যাটেরিয়াল উপরে উঠে যাচ্ছে, আমি কিন্তু ফ্লোর টিপ কিন্তু উপরে উঠাবো। মনে থাকবে? বোঝা গেছে কথা কি বলছি আমি? টিপটা তুলবো না আমরা, টিপটা ফ্লো একটা যদি আমরা ক্লাস 5 ক্যাভিটিতে হোক, ক্লাস 2 ক্যাভিটিতে হোক, ডিপ জায়গায় যখন আমরা দিতে যাই, তখন আমরা করি কি, ফ্লো করতে করতে হাত উঠায় নিয়ে আসি না? দিস ইজ রং টেকনিক। টিপ যেখানে আমি প্রথমবার দিছি, টিপ ওইখানেই থাকবে, ম্যাটেরিয়াল উপরে চলে আসুক, পরে আমি বের করে ফেলব। ঠিক আছে? টিপ বের করলে কি হবে? এয়ার এন্ট্রাপ হবে, এয়ার এন্ট্রাপ হবে। ঠিক আছে? ফ্লোতে স্পেশাল, ফ্লোতে এয়ার এন্ট্রাপ হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা পরে বের করবো কিভাবে? হ্যাঁ, তোমার থিকনেস মতো দিলে বের করে ফেললাম, তারপর লাইট দিলাম। হ্যাঁ, যতটুকু হবে। থিকনেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ দেখা যাচ্ছে যে আমি ইনক্রিমেন্টালি করে আসতেছি, লাইট বা সময়ের কারণে আমি দিতে পারতেছি না, একবারে আমি দিয়ে দিলাম অনেকগুলা 3 মিলিমিটার দিয়ে দিলাম, নিচের অংশ কিন্তু কিওর হবে না, ওই ফিলিং দুদিন পরে খুলে যাবে, মাস্ট খুলে যাবে, কারণ নিচে তো কিওর হয় না। করতে হবে কি, ইন্টারডেন্টালি বিল্ড আপ করতে হবে। ওই কোনার খাসটা আমার করে নিয়ে আসতে হবে, যে রাউন্ডেড, ঠিক আছে, অ্যাঙ্গেল দুই দাঁতের মাঝখানে যে কোনাটা, কারোর ডিস্টালি আছে এই মডেলে, কারোর মিজি